হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি ইউটিউব ভিডিওর জন্য এই ধরনের থাম্বনেল ডিজাইন 100% খুব ইজিলি সহজ সরলভাবে আপনি নিজেই করতে পারবেন। ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমি ওপেন করে নেব ফটোশপ। তার জন্য দেখুন স্টার্টে ক্লিক করলাম, তারপর অ্যাডোব ফটোশপ সিসি 2019 এই ভার্সনটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই ভার্সনটি ওপেন হয়ে গেছে। এবার আমি ক্রিয়েট নিউ এ ক্লিক করব। এবার আমি এখানে থাম্বনেলের সাইজ দেব ফুল এইচডি। ফুল এইচডি মানে 1920 দেব চওড়াতে এবং হাইট দেব 1080। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা ওপেন হয়েছে। এবার এই পেজটির মধ্যে আমরা দেব একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দেখুন আমি হোমে ক্লিক করলাম, যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, গুগলে সার্চ করবেন তাহলে এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করলাম, দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে বসে গেল। এবার আমি ঠিকঠাক করে বসিয়ে দিলাম। বসানোর পরে নিচের অংশে দেখুন একটু এখনো গ্যাপিং আছে, তো এই নোট ধরে এইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। তাহলে এটা আমাদের পূরণ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমরা যে ব্যানারটি ডিজাইন করেছিলাম সেই ব্যানারের ছবিটা নিয়ে আসবো। দেখুন ফাইলে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আমি ছবিটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম, তারপরে ওপেনে ক্লিক করলাম। তো দেখুন ছবিটা চলে আসলো। এই ছবিটাকে জাস্ট ধরে এনে আমাদের এই পেজের মধ্যে ছেড়ে দিলাম। আমাদের এগুলো দরকার নেই, ছবিগুলো কেটে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। দেখুন এবার আমরা যে ব্যানারের ছবিটা টানলাম এটা দেখুন অনেক বড়, তো ছোট করি সাইজটা। দেখুন জুমটা ছোট করলাম। তো এই নোটগুলো দেখতে পাচ্ছি, এই নোট ধরে এইভাবে সাইজটাকে কোণা ধরে ছোট করে নিলাম। আর একটু কন্ট্রোল দেবে 0 প্রেস করলাম। এই দেখুন এইভাবে এখানে আমি বসিয়ে দিচ্ছি সাইজটা। এটাকে একটু বড় করলাম, ব্যাস এত বড় রাখছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এন্টার প্রেস করলাম। এবার কি কাজ করছি দেখুন, এই ব্যানারটার লেয়ারটা লক্ষ্য করুন, লেয়ারের নাম আছে লেয়ার 2। এবার আমরা এখানে অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করে স্ট্রোক দেব। স্ট্রোকে ক্লিক করার পর আমি হোয়াইট স্ট্রোক দিচ্ছি। দেখুন হোয়াইট হয়ে আছে, ওকে করে দিলাম জাস্ট। দেখুন আমাদের এটা সুন্দর লাগছে দেখতে। এবার আমরা এখানে আমি দিব একটা ছবি দেওয়ার জন্য আবার হোমে গিয়ে আমি ছবিটা ওপেন করে রেখেছিলাম, এই ছবিটা নিয়ে আসছি। এই দেখুন ছবিটাকে ধরে এনে এখানে জাস্ট ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে আমি সাইজ ছোট করে নিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম ছবির। এবার আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, আরো আমি সাইজটাকে ছোট করে নিই। এই দেখুন সাইজটাকে বেশ ছোট করলাম, তারপরে আমি এই জায়গায় এইভাবে রেখে দিচ্ছি। আর একটু সাইজ বড় করে নিচ্ছি, ব্যাস এইভাবে এখানে রেখে দিলাম। এবার এই জায়গাতে ছবিটা থেকে যাওয়ার পর আমরা আরেকটু কাজ করব, এই ছবিটার এডিটিং করব। এডিটিং এর জন্য কন্ট্রোল চেপে রেখে এল প্রেস করব, মানে লেবেল দেব। তারপর এই নোটটাকে একটু ডান দিকে এইভাবে সরিয়ে নেব, দিয়ে ওকে করে দেবো, আর কিছু কাজ করব না। এবার আমরা কন্ট্রোল চেপে রেখে এম প্রেস করলাম, মানে কার্ভ করছি। এই কার্ভের মধ্যে এই যে মিডিলে দাগটা ধরে একটু ব্রাইটনেস এভাবে করব। দেখুন উপরে আমি নিয়ে যাচ্ছি হালকা, তো এইভাবে ব্রাইটনেস হয়ে যাবে। দিয়ে ওকে করে দিচ্ছি, জাস্ট একটু করলাম, তারপরে ওকে করলাম। ওকে করে দেওয়ার পর এবার আমরা ফেসের একটু ফিনিশিং করব। ফেসের ফিনিশিং করার জন্য আমি একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল দেবে প্লাস কি প্রেস করলাম। দেখুন স্পেস কি প্রেস করে রেখে এভাবে সরাচ্ছি ছবিটাকে ধরে। দেখুন এবার আমরা এই ফেসের একটু কাজ করব। তো ফেসের কাজ কি করছি দেখুন, এখানে আমাদের একটা টুল আছে, নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল নিলাম, তারপর আমি যে কোনো একটা ভালো স্ক্রিনে অল্ট চেপে রেখে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জাস্ট এইভাবে হিলিং করে দেবো। দেখুন এই হিলিং ব্রাশ টুলের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার দেখুন আমি ছবিটাকে জুমটা ছোট করলাম। এবার আমরা যে কাজটা করছি দেখুন, আমি চলে আসছি অ্যাড এ লেয়ার স্টাইলে এসে ইনার গ্লোতে ক্লিক করব। দেখুন ইনার গ্লোতে ক্লিক করার পর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা অটোমেটিক ডিটেক্ট করেছে। তো আমি এখান থেকে দেখুন কালারে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারে ক্লিক করবেন। এরকম জায়গাতে যে ব্যাকগ্রাউন্ডে কালারে ক্লিক করার পরে জাস্ট ওকে করে দিচ্ছি, এই কালারটা চলে আসবে। এবার এখানে যে অপাসিটি আছে দেখতে পাচ্ছেন, এই অপাসিটি আপনারা যেমন খুশি রাখতে চান, যেমন এডিটিং করতে চান এরকম করবেন, মোটামুটি রাখবেন, অসুবিধা নাই। এই দেখুন হালকা করে আমি রাখবো অপাসিটিটা, বেশি রাখলে ভালো লাগবে না। আর এখানে সাইজটা কতটা দিবেন তেমন রাখবেন এখানে, ঠিক আছে। এই দেখুন রাখার পরে এই কাজটা যখন হয়ে গেল এবার ওকে করে দিব।
ওকে করে দেওয়ার পর দেখুন কি কাজ করছি। এরপর আমরা এই লেয়ারের ঠিক নিচে যে ইফেক্ট দেখতে পাচ্ছি ইনার গ্লো, এর ইনার গ্লোতে রাইট ক্লিক করব, তারপরে ক্রিয়েট লেয়ারে ক্লিক করলাম, তাহলে এটা লেয়ারটা আলাদা লেয়ার হয়ে গেল। এরপর আমরা ইরেজার টুলে ক্লিক করব। ইরেজার টুল নিয়ে এবার ছবিটাকে একটু জুম করে নিচ্ছি, দেখাতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন কাজটা দেখুন, এই জায়গাটা বুঝবেন ভালোভাবে। ইরেজার টুল নিয়ে নিয়েছি, এবার আমি ইরেজারটা রাইট ক্লিক করে হার্ডনেস কমিয়ে দেব। এই দেখুন হার্ডনেস মোটামুটি অনেকটাই কমিয়ে দিলাম। আচ্ছা, 0 করলেও অসুবিধা নাই। এবার আমাদের এই ফেসের মধ্যে এইভাবে ক্লিক করে একটু ক্লিন করে নেব, মানে যেখানে গ্লো গুলো এসেছে ইনার গ্লো, এই ইনার গুলো যাতে ফেসের মধ্যে না আসে, এই জন্য আমরা এখানে আমরা ঠিক করে নিব। এইভাবে দেখুন, এবার গ্লোটাকে ফেসে যাতে না পড়ে, চুলে হালকা পড়ে থাকলেও ভালো লাগবে। আর ফেসে আমি চাইছি না যে ফেসে পড়ুক, তো ফেসের মধ্যে থেকে আমি গ্লোটাকে হারিয়ে দিলাম। দেখুন এইভাবে ঠিক ক্লিন করে দিলাম, যাতে ফেস পরিষ্কার দেখতে পাওয়া যায়। এই কাজটা আমরা করলাম। এখানে আমরা দিব না, এখানে দিচ্ছি না, এই জায়গায় দিব না। আচ্ছা, এরপরে আমরা হাতে চলে আসছি। দেখুন হাতে আমরা দিতে চাইছি না, হ্যাঁ, তো হাতে দিব না, তো এইভাবে জাস্ট হাত থেকে এইগুলো উড়িয়ে নেব, বাদ দিয়ে দেবো গ্লো। হাতে হতে কোনো জায়গায় এগুলোতে গ্লো রাখবো না, দেখতে পাচ্ছেন। এবার আমি জুমটাকে ছোট করছি, জুমটাকে ছোট করে এবার আমি দেখুন এই গ্লো গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা গ্লো রাখলাম না। এবার শার্টের মধ্যে একটু গ্লো দিলে একটু ভালো হয়, তার জন্য আমি আরেকটা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে ব্রাশ টুলে ক্লিক করলাম, দিয়ে ব্রাশ টুলে ক্লিক করার পর অল্ট চেপে রেখে এই ব্যাকগ্রাউন্ডে আবার আমি ক্লিক করলাম, হালকা করে নিচ্ছি। ব্রাশ টুলে ক্লিক করার পর উপরে অপাসিটি আছে, অপাসিটি 100% এর জায়গায় আমি মোটামুটি এরকম রাখছি, ধরুন 20% 22% মতো রাখলাম। সার্কেলটাকে ছোট করছি, দিয়ে এই সার্কেলটাকে ছোট করে এরকম শার্টের মধ্যে হালকা করে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডেও আমি শার্টের মধ্যে হালকা করে এরকম গ্লো দিয়ে দিলাম। দেখুন এই ঘাটটাই শুধু দিলাম তাহলেই হবে। শার্টের মধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডের এখানে একটু কাজ করব। তার জন্য আমরা যে ছবিটা আছে আমাদের, এই ছবিটার লেয়ারের ঠিক নিচের লেয়ারে ক্লিক করব, দিয়ে একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পর আমরা এখানে ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পরে দেখুন কি কাজ করছি, জাস্ট একটু কালারটাকে ব্রাইটনেস কালার নেব, মানে আমি ঠিক এরকম কালার নেব। এই দেখুন এরকম একটা কালার নিলাম। কালারটা নেওয়ার পরে এখানে একটু সার্কেলটাকে বড় করছি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। জাস্ট একবার ক্লিক করলাম আর একবার ক্লিক করলাম, দুবার ক্লিক করলাম। এবার আমরা কন্ট্রোল দেবে টি প্রেস করছি, একটু ছবিটাকে জুম ছোট করলাম। দেখুন এবার কন্ট্রোল টি প্রেস করার পর এইভাবে আমরা এই সার্কেল ব্রাশটাকে একটু বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই দেখুন এইভাবে বড় করলাম, মোটামুটি এরকম জায়গায় রাখলাম। রাখার পরে এন্টার। এরপরে এই কাজটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা কাজ করব, এই লেয়ারটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল চেপে রেখে জে প্রেস করব। দেখুন লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার আমরা অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করে কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলেতে ক্লিক করে কালারটাকে আমি যে কালারটা দিয়েছিলাম তার থেকে আরেকটু এই ধরনের কালার দিব, মানে এরকম কালার, মানে ব্রাইটনেস কালার দিব। যা কালার ছিল তার থেকে আরো ব্রাইটনেস করলাম, দিয়ে ওকে করলাম। এবার আমরা এই কালারটাকে সাইজ ছোট করব। কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে দেখুন সাইজটাকে আমি ছোট করে নিচ্ছি। এরকম করে সাইজটাকে ছোট করে নিয়ে জাস্ট এখানে রেখে দিব, এরকম জায়গাতে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। আর একটু হালকা বড় ব্যাস থাকলো, এরকম জায়গাতে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আবার কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, আর একটা ডুপ্লিকেট হলো। এবার আমি এই কালারটার কে চেঞ্জ করে হোয়াইট করে দেব। কালারটা দেখুন একদম হোয়াইট করে দিলাম, দিয়ে সাইজটাকে আর একটু ছোট করব। দেখুন কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে সাইজটাকে ছোট করে দিচ্ছি। এইভাবে সাইজ ছোট করে দিলাম, দিয়ে এই মিডিলে রেখে দিলাম, আর হালকা একটু বড় করি, ব্যাস এরকম জায়গাতে রেখে দিলাম। এই কাজটা হয়ে যাওয়ার পর থাম্বনেলের হেডিং আমরা লিখছি। দেখুন লেখার জন্য টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে জাস্ট পেজের মধ্যে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমি লিখতে চাইছি বাংলাতে, এই জন্য এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা ইউনিকোড বাংলা নিয়ে নিচ্ছি। দিয়ে এখানে লিখছি, আমি লিখবো ব্যানার, বয়ে জফলা আকার দন্তান্বয় আকার র, ব্যানার ডিজাইন, ডয়ে হস্যি বর্গীর জয় আকার হাস্যই দন্তান্ন, ডিজাইন করা শিখুন। এই যে দেখুন হস্যিকার দালবস্য ক্ষয় হস্য দন্তান্ন। আমার কাজ হয়ে গেছে। এই কাজটা হয়ে যাওয়ার পর এবার আমি লেখার সাইজটাকে বড় করে নিচ্ছি। দেখুন এইভাবে সাইজটাকে বড় করে নেব। সাইজটাকে বড় করে আমি এরকম জায়গাতে রেখে দিচ্ছি।
একদম ডান দিকে এইভাবে রেখে দিলাম। এই দেখুন একদম পুরো উপরে এই লেখাটা থাকলো। লেখাটা যখন হয়ে গেল, এই লেখাটার আমরা দিব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এরকম একটা শ্যাডো দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক। এটাই থাক, ভালো লাগছে। এবার দেখুন কি কাজ করছি। এই কাজটা তো হয়ে গেল, শ্যাডো দেওয়া হয়ে গেল। এবার আমরা কালার মিক্সিং এ এখানে কাজ দেব। দেখুন এখানে যাব আমি গ্রাডিয়েন্ট ওভারলে। গ্রাডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখান থেকে আমরা কালারটা দিচ্ছি। দেখুন এই জায়গাতে দিব আমি ইয়েলো দিচ্ছি, হ্যাঁ, আর এক সাইডে দিব হোয়াইট দিব। দেখুন এই ধরনের কালার দিব, ইয়েলো হোয়াইট দিয়ে জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আবার ওকে করে দিচ্ছি। দেখুন এইরকম কাজটা আমার ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল। এরপরে আমি আরেকটু ইফেক্ট দিব, সেটা হচ্ছে বেভেল অ্যান্ড ইমবস। বেভেল অ্যান্ড ইমবস দিলে আরেকটু দেখতে ভালো লাগবে। এবার সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি, এই দেখুন। আর ডেপথ মোটামুটি হালকা দেব, ব্যাস। দিয়ে ওকে করে দিলাম। পারফেক্ট আমাদের থাম্বনেল ডিজাইন দেখুন রেডি হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে।